আল্লাহ বলছে, শোন, তোকে আমি পৃথিবীর বুকে পাঠালাম, নিশ্চয় তোকে আমি পাঠালাম, নিশ্চয় ভালো কোনো কাজের জন্য পাঠালাম। আল্লাহ বলছে, শোন, আমি তোদের জন্য আমি যাই চাইবি তোদের জন্য দিতে রাজি আছি। তুমি আমাকে খোদা বলে মানো, আমাকে রব বলে মানো, আমাকে আল্লাহ বলে মানো। মান রব্বুকা মা দীনুকা, মান রব্বুকা, তোমার রবকে কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে। আমাদেরকে কবরে চলে যাব, সকলে তখন চলে যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করবে, বলবে, হে মান রব্বুকা, তুমি বল তোমার রবকে। রব্বি আল্লাহ যদি না বলতে পারো, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়কা, তোমার নবীকে, মান নবিয়কা, তোমার নবীকে। আমার নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মান রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি, ইসলাম। মান নবিয়কা, তোমার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনখানা সওয়াল জবাব প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, আমাদেরকে ডান হাতে আমলনামা দিবে, হিসাব হবে আসানে। যে আমলনামা নিয়ে যাবে সে জান্নাতে আসবে, হিসাব হবে তার আসানে। আল্লাহ বলছে, শোন, তোকে আমি ডান হাতে আমলনামা দিলাম, তোকে আমি জান্নাতে রাস্তা পথ দেখিয়ে দিলাম। আর যে যারা নামাজ পড়েনি, রোজা রাখেনি, দান করেনি, খয়রাত করেনি, শিরিক পথে চলেছিল, ঘুষ পথে চলেছিল, ঘুষ খেয়েছিল, মানুষের বেঈমানি করেছিল, মানুষকে কষ্ট দিয়েছিল, মানুষকে আঘাত দিয়েছিল, গরিবকে আঘাত দিয়েছিল, মানুষকে ভালোবাসেনি, অন্তর থেকে আল্লাহকে ডাকেনি, আর অন্তর থেকে মানুষকে কষ্ট দিয়েছে, তারা সেই কিয়ামতের দিন কারো ছাড় হবে না। যে ভালো কাজ করবে দুনিয়াতে ফল, আখিরাতও পাবে, হাসরও পাবে, কিয়ামতও পাবে, পুলসিরাতও পাবে। জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, পুলসিরাতের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, হাসরের মালিক আল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ। আল্লাহ কাউকে ছাড় দেয় না, আল্লাহ কাউকে ছাড় দেবে না। আল্লাহ বলতে, শোন, তোদেরকে আমি পাঠালাম, তোকে আমি রবের কাছে, তোকে আমি পৃথিবীতে পাঠালাম, আমাকে ডাকবি, সাজদা করবি, রুকু করবি, আল্লাহর ভয় করবি, আমার ভয়ে তোরা দুনিয়াতে চলবি। আমি তোদেরকে পাঠালাম, আমাকে বাদ দিয়ে অন্যজনকে মানলি, ও আমাকে বাদ দিয়ে অন্যজনকে তুই সাজদা করলি, তুই শিরিকের গুনাহে ঢুকে গেলি। যারা শিরিক কাজ করবে, যারা শিরিক কাজ করবে, তার কিয়ামতের দিন শিরিকের গুনাহ মাফ কোনোদিন হয় না। মানুষ কোনোদিন সব কিছুর মাফ হবে, শিরিকের গুনাহ কোনোদিন মাফ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। জি, শিরিকের গুনাহ মাফ হয় না। আমাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম, যদি আমরা ভালো কাজ না করতে পারি, কাল কিয়ামতের দিনে আমাদেরকে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। আমাদেরকে হিসাব দিতেই হবে, আমাদেরকে হিসাব দিতেই হবে, কারো ছাড় হবে না কাল কিয়ামতের দিনে। যে সুদ খেয়েছে তারও ছাড় হবে না, যে ঘুষ খেয়েছে তারও ছাড় হবে না, যে চুরি করেছে তারও ছাড় হবে না। কিয়ামতের দিন কারো ছাড় হবে না। পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, ওই মানুষগুলো এসেছে বাজার করার জন্য। যেদিন বাজার করা হয়ে যাবে সেই দিন সব হারিয়ে যাবে, সব বাজার করে চলে যাবে। আল্লাহর কাছ থেকে এসেছে, আলামে আরওয়া থেকে এসেছে। এক নম্বরে কোনগুলো দেশগুলো ফিরছি শোনেন। এক নম্বরে আলামে আরওয়া, দুই নম্বর দেশটার নাম আলামে আজসাম, তিন নম্বর দেশটার নাম আলামে দুনিয়া, চার নম্বর দেশটার নাম আলামে বারজাক, পাঁচ নম্বর দেশটার নাম আলামে ইয়াউমাল কিয়ামা, ছয় নম্বর দেশটার নাম আলামে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে আলামে আরওয়া নামে আত্মা জগৎ,
দুই নম্বর দেশটার নাম আলামে আজসাম মানে দেহ জগৎ মায়ের পেট। তিন নম্বর দেশটার নাম আলামে দুনিয়া নামে দুনিয়ার পেট। চার নম্বর দেশটার নাম আলামে বারজাক মানে কবরের পেট। পাঁচ নম্বর দেশটার নাম আলামে ইয়াউমাল কিয়ামা। যতগুলো মানুষ রয়েছে হানফি সাফি মালিকি হাম্বলি শিয়া সুন্নি কেতরানি যতগুলো মানুষ আছে তাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। আর 6 নম্বর জগৎটা বলা হয়েছে আলামে আখিরাত। আমার কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে হিসাব দিতে হবে, আমার কাছে আসতেই হবে।